হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি, গ্রাম বাংলার ভিডিও। এই যে আজকে একটু ঘোরাঘুরি করতে নামছিলাম বিকালবেলা, আমি, আমার ভাই আর আমার ছেলে। তো বিকালের দিকে বোঝেনি তো, শীতের বিকাল, শীতের দিনে তো বেলা তাড়াতাড়ি হয়ে যায়, ছোট বেলা। এর জন্য নামতে নামতে আসরের আজান দেওয়ার পরেই দেখি যে একদম বেলা শেষ হয়ে যাচ্ছিল। তখন একটু ভাবলাম একটু ঘোরাঘুরি করে আসি। তো এই মাঠটা দিয়ে হচ্ছে আমাদের বাবার বাড়ি থেকে ওইদিকে স্কুল আছে একটা, প্রাইমারি হাই স্কুল একসাথেই। তো অনেক বছর আগে গেছিলাম ওই স্কুলটায়, তখন দেখছিলাম যে আগে স্কুলটা অত একটা ভালো ছিল না, গ্রামের স্কুল। তো এখন স্কুলটা নাকি নতুন করে উঠাইছে, এর জন্য আর কি দেখতে আসলাম। দেখেন গ্রামের মানুষেরা কত কষ্ট করে জীবনযাপন করে। ওই মহিলাটা দেখছিলাম যে ধান যে কাটার পরে পড়ে আছে, সেই ধানগুলা কুড়াই নিয়ে যাচ্ছিল। তারপরে ওইগুলো আর কি তারা সংগ্রহ করবে সব একসাথে করে, তারপরে বিক্রি করবে। ধান নিচে পড়ে থাকে, ওই ধানগুলা কুড়াই কুড়াই নিচ্ছিল। তো এদিকে ভালোই লাগতেছিল, হাঁটতেছিলাম মানে ইসের মাঝখান দিয়ে, মাঠের মাঝখান দিয়ে। এখন শুধু চারিদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত। পরে আসবে আবার একটার পর একটা ফসল আসবে, তারপরে আসবে মুগের ডাল, তারপরে আসবে খেসারির ডাল, কলর ডাল, যেটা বলে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন, কারণ আমি তো অত সুন্দর করে ভিডিও করতে পারি না, যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করি। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। এই যে রাস্তায় হাঁটতে হাঁটতে, মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা ফুল গাছ। তো এইটা ফুল ছিঁড়ে তারপরে আমার ছোট ছেলেটাকে দিলাম ওর হাতে। এটা কি? ফুল ফুল তো ওই দূরে এখন পর্যন্ত আসতে পারি নাই, পৌঁছাইতে পারি নাই ওই স্কুলের কাছে। তো এখনও অনেক দূর স্কুলটা। তা ভাবলাম যে এত দূর যখন এসে পড়ছি, তারপরে স্কুলটাও দেখে তারপরে যাই। এই যে স্কুল, এখানে আমার বাবা পড়ছে, আমার দাদা পড়ছে, তারা সবাই এখানে পড়াশোনা করছে। তো ভাবলাম যে স্কুলটা একটু দেখে তারপরে একটু ঘোরাঘুরিও হবে, স্কুলটাও দেখা হবে। তো আমার ভিডিওটা দেখার প্রথমেই আপনারা একটু লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আজান দিয়ে দিচ্ছিল, এর জন্য যে ভাবলাম তাড়াতাড়ি চলে যাই বাড়িতে, কারণ গ্রামের বাড়ি তো, এর জন্য ভাবলাম যে তাড়াতাড়ি চলে যাই। তো চলে যাচ্ছিলাম আবার এই রাস্তা দিয়ে, আসছি তো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আবার রাস্তা দিয়ে। তো আমার ছেলেটাকে বললাম তুমি তাড়াতাড়ি দৌড় দাও, তাড়াতাড়ি আমরা বাড়ি যাব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আল্লাহ হাফেজ।